করতেই দিচ্ছে না। হ্যাঁ এই যে পড়েছে নিচে দেখা যাচ্ছে না, ভেতরে গেল নাকি তুলে দিয়েছি, এখানে কোথাও আছে। ও কিন্তু পোকাগুলো আমাকে বেরই করতে দিচ্ছে না ঠিক মতো। যখনই বের করতে যাচ্ছি তখনই আমাকে মানে হাতে কামড়াতে আসছে, দাঁত দিয়ে বারবার আমার হাত সরিয়ে দিচ্ছে। ও খুব বিরক্ত বোধ করছে। সেটা আপনার ভিডিওতে দেখলে কতটা বুঝতে পারবেন জানি না, তবে এরকম বারবার করছে। মানে অস্বস্তি লাগছে। আর যখন এরকম বের করতে যাচ্ছি ও বারবার আমার মুখটা নিয়ে মানে দাঁত দিয়ে আমার হাতটা বারবার করে সরিয়ে দিচ্ছে, ওর হাত পা দিয়ে বারবার করে আমার হাতটা সরিয়ে দিচ্ছে। আপনাদের পোষ্যকে এই ধরনের পোকামাকড় থেকে সাবধানে রাখুন। যেটা আমাদের মিহুর গা থেকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন উকুনের মতো, উকুনের মতো। তো এগুলো কিন্তু প্রচণ্ড ওদের ইরিটেট করে, একদম অ্যালার্জির মতো পুরো গায়ে বেরিয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না যে কিসের থেকে এটা হচ্ছে, এটা অ্যালার্জি থেকে হচ্ছে নাকি কিসে থেকে হচ্ছে। বাট এইগুলো না এমন এমন জায়গায় গিয়ে লুকিয়ে থাকে, মানে আপনার চোখে পড়বে না ফট করে। তো আপনাদের এই শুধু এটুকুই বলবো, আপনাদের যে পোষ্য আছে, পেটস আছে, তাদের একটুখানি কেয়ার করুন, মানে একটু ভালো করে নজরে রাখুন এইসব পোকামাকড় তাদের কামড়াচ্ছে কিনা। এবং যেসব জায়গায় কামড়ায়, জায়গাগুলো ঘা মতন হয়ে যায়, অ্যালার্জি হয়ে যায়, রক্ত বের করে দেয়, মানে খুব বাজে কন্ডিশন হয়ে যায়। এবং আপনার পেটস কিন্তু মানে মানে প্রচণ্ড অস্বস্তির মধ্যে থাকবে। আর তার পাশাপাশি সবসময় চুলকাবে, আর মানে ছটপট 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 করবে, মানে ভালো লাগবে না একদমই কোনো কিছুই না। এক জায়গায় বসতে ভালো লাগবে না, একভাবে শুতে ভালো লাগবে, খুব মানে বিরক্ত হবে, আর সব সময় গা চুলকাবে। তো এরকম যখনই দেখবেন, আপনাদের যে ডক্টর আছে তার সাথে যোগাযোগ করে তার ইমিডিয়েট ব্যবস্থা নেবেন, যাতে এই ধরনের পোকামাকড় থেকে দূরে থাকে। এদের স্প্রে পাওয়া যায়, হ্যাঁ, ওইগুলো দিয়ে দিয়ে, বা ভালো শ্যাম্পু লোশন যা আছে ডাক্তার আপনাদের সাজেস্ট করবে, বা খাওয়ার জন্য কিছু যদি থাকে সেগুলো দিয়ে আপনাদের কিন্তু পোষ্যদের যত্ন করবেন। শুধু এটুকুই বলবো, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।